হাসনাত আব্দুল্লাহ আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আমি নিজেও সেটি আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি, ব্যাখ্যা করেছি। আজকে হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা বলছেন যে জাতীয় পার্টির মাধ্যমে ভারত থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে। জাতীয় পার্টির ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন আছে, কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না, এটা নিশ্চিত। তারা হয় ইমরান খানের পিটিআইয়ের মতন নির্বাচন করবে, যে মানে সবাই স্বতন্ত্র হিসেবে ইলেকশন করবে, তারপরে আওয়ামী লীগে যোগ দেবে। এই একটা কৌশল হতে পারে। তবে সেই কৌশল হলে তারা আবার আইসোলেট হবে, মানে কোনো দলের ব্যানারে ঢুকলে বরং তখন কে আওয়ামী লীগ সেটা বোঝা যাবে না, কারণ তারা জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে হবে। দুইটা অপশন আছে। একটা যদি নিরাপদ মনে করে তাহলে স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে, নির্দিষ্ট একটা ঈগল পাখি বা ট্রাক প্রতীক নিয়ে। আরেকটা হলো যে তারা অন্য একটা দলের ব্যানারে ঢুকলো, পরে সেইটাই হয়ে গেল আওয়ামী লীগ। এরকমও হতে পারে। জাতীয় পার্টি তো আসলে আলাদা কিছু না। গত 15 বছরে তারা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে একাত্ম হয়েছে, এতে মানে জাতীয় পার্টির মধ্যে বিলীন হয়ে পরে জাতীয় পার্টিটাকেই আওয়ামী লীগের মধ্যে নিয়ে আসাটা এটা কোনো ব্যাপার না, এবং এটা সম্ভব। অর্থাৎ আওয়ামী লীগ কোনো না কোনো ফরম্যাটে থাকবে, পার্লামেন্ট জমজমাট হবে। এখন মনে হচ্ছে যেন আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগ আসলে আছে। কারণ তারা মানে বৈধভাবে যে দল করবে বা নির্বাচন করবে সেটা তো নাই, নিবন্ধন বাতিল করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ, মানে আসলে নির্বাচন করার সুযোগটা দেয়া হচ্ছে না। তাহলে এই যে তাদের 25-30 ভাগ ভোটার, তার তো একটা শক্তি আছে। এখনো পর্যন্ত দেখেন কালকের খবর যে শরীয়তপুরে লিফলেট বিতরণ করতে গেছিল বিএনপি, 20 জন আহত হয়েছে। তাহলে বোঝেন অবস্থা। শরীয়তপুরে, মাদারীপুরে, গোপালগঞ্জ, অন্তত এই 3টা জেলায় তো তাদের একেবারে একক। এমনকি গাজীপুরেও তাদের আধিপত্য আছে। এরকম বাংলাদেশে আরো হয়তো অনেকগুলো জায়গায় আছে পকেট পকেট করে। তো সেগুলো মিলায় আওয়ামী লীগের একটা শক্তি। এই শক্তি এইভাবে নিঃশ্বাস হয় না। এই শক্তির বিরুদ্ধে আরো ভালো শাসন, আরো ভালো আদর্শ স্থাপন করেই বলতে হবে যে দেখো, আমরা আওয়ামী লীগের বাইরে অন্তর্বর্তী সরকার এসে যে নির্বাচন দিছে সেই নির্বাচনটা তোমাদের নির্বাচনের চেয়েও ভালো। তারপরে তাদের যে ফ্যাসিবাদী কায়দায় যে আন্দোলন দমন করা, দমন পীড়ন, সেগুলো বদলে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, তাহলে বলা যাবে যে তোমাদের সময় কি ছিল আর এখন কি ছিল। সুতরাং আওয়ামী লীগকে এইভাবেই দমন করতে হবে। এখন আমি নির্বাচনের সুযোগ দিলাম না, সুযোগ না দিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেবো, এটা হয়নি। জামাতকেও তারা চেষ্টা করেছে, পারেনি। আওয়ামী লীগ তার মতন করে একটা আদর্শ, যদিও সেই আদর্শ বিচ্যুত হয়েছে, কিন্তু মূলধারার মানে যে আদর্শ সেটা তো আর বিলীন হয়নি। স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 69-এর গণঅভ্যুত্থান অনেক চড়াই উতরাই পার হয়ে আওয়ামী লীগের একটা ভিত আছে তৃণমূল পর্যায়ে। সেটাকে ইচ্ছা করলে খুব সহজে উপড়ায় আমি ফেলে দেবো, এটা কখনো হবে না। ইতিহাস বলে এভাবে কখনো হয় না। সুতরাং এখন জাতীয় পার্টির মধ্যে হোক অথবা স্বতন্ত্রভাবে হোক না কেন, কোনো না কোনো ফরম্যাটে কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে আসবে। আমি এটা মানে আমার অভিজ্ঞতা বলে, আমার ইনটিউশন যেটা মানে আওয়াজ দেয়, যে ভাইবটা আমি পাই, তাতে দেখি যে আওয়ামী লীগ অন্য ফরম্যাটে নির্বাচনে আসবে। হয়তো হাসনাত আব্দুল্লাহ সেটাই বলার চেষ্টা করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।